ওবায়দুল কাদের উনি কিন্তু দেখেছে অটো বন্ধ করা, এটা কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? একটা অটো দিয়ে আমাদের রিজিক চলে। এই অটো আমরা এক একজনের দেয়া গেছে কিস্তির উপর আমরা একটা গাড়ি নামাইছি। আমাদের পুরা মনে করেন এই গাড়ির উপরে ভরসা। মানে এই গাড়ি যদি বন্ধ করে দেয় আমাদের রিজিকটা কিভাবে চলবে? উনি কি আমাদের ঘরে খাওয়ান দিয়ে যাবে? উনি যদি খাওয়ান দেওয়া যায়, আমাদের যদি পূর্ণ ব্যবস্থা করে, আমরা রাজপথ ছেড়ে দিব। আমাদের গাড়ির দাম দেখ, কিস্তি দেখ, এরপরে আমাদের দেয়া গেছে কর্মস্থান ব্যবস্থা করুক, আমরা রোড আমরা ছেড়ে দিব। যেহেতু আমরা কর্ম করে খাইতে পারবো না, আমরা সংসার চলবে না, আমার বাচ্চা লেখাপড়া করতে পারবে না, খাইতে পারবে না, তাহলে ছিনতাই করতে হবে, ডাকাতি করতে হবে। এই স্যার আমাদের কোনো পথ নাই। আমরা শেয়ার সরকারের কাছ থেকে আমরা আগে যেমন অটো চালাইছি ভিতরে আমাদের অটো যেন ভিতরে চলে, এই জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হোক। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমার অলরেডি পায়ে সমস্যা। কারণ মনে করেন আঙ্কেল, আমরা যে অটো চালাইয়া খাই, ওনারা কি করে অটো সেই গ্যারেজে হামলা দেয়, বাসার ভিতরে হামলা দেয়, জেনে বার্তা জেনে হামলা দেয়। কারণ আঙ্কেল, মানুষ কি করবো আঙ্কেল? মানুষ কি চুরি করে খাইবো, না ডাকাতি করবো, নাকি এর সাথে আমরা চুরি করবো? এরা তো বড় বড় চোর, মার্কেটে কাছে দিয়ে ঘুরে। এরা এই যে সারা দেশে 70 লাখ অটো রিক্সার লোক আছে আঙ্কেল। এই 70 লাখ পেটে লোকের পেটে লাথি মারছে। 70 লাখ পেটে কি করবো আঙ্কেল? কারণ আমার বাবার 3 লাখ টাকা রেল আছে, আমার বাপের স্টকে রুগী। কালকে আঙ্কেল যখন অটো লাইতে ঘেরে যেতে খুলে আঙ্কেল পারতেছে না, ওই লোকটা বইরা যেতে আঙ্কেল। এমন অবস্থা আঙ্কেল, ভয়াবহ অবস্থা। যেত গ্যারেজগণ, যেত ফ্যামিলিগণ সবাই খালি কাঁদতেছে, এটা কি সিদ্ধান্ত লইল? কিন্তু আমরা চাই আঙ্কেল, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। হয় যদি আঙ্গুর করে অটো চালাইছে না দেখ, আঙ্গুর একটা পূর্ব সন্ধ্যের, হয় আঙ্গুর একটা বেতনের বুতনের কিছু করে দেখ, নাহলে আঙ্গুর একটা চাকরি দেখ, অথবা আঙ্গুর একটা কামের ভিতরে চড়াই দেখ আঙ্কেল। এই যে গাড়ি চলে রোডে, সব গাড়ি বন্ধ করে দেখ, আঙ্গুর পেটে লাথি মেরে কোনো লাভ আছে? যারা বাংলাদেশের ভিতরে আঙ্কেল একটা জরিপ করবো, যেত অটো শ্রমিক আছে প্রত্যেক অটো লাগো, এই অটো এরা বুঝাই লইব, আর সবারে কি এই অটোর বদলে টাকা দিব যেন এরা ব্যবসা করে খাইতে পারে। প্রতিদিন 1 দিয়ে 150 টাকা আমরা কারেন্ট বিল দিই। প্রতিদিন আমরা 2-3 ঘন্টা চার্জ দিই, এই জন্য আমাদের দিয়ে 100 দিয়ে 150 টাকা নাই। এক নাম্বার রাতে 3টার দিকে অটো ধরে, রাতে 3টার দিকে কেন 4টার দিকে যদি আপনি যান আপনার গাড়ি ধরবে। কোনো গাড়ি ছাড় না, ফজর সময় ওর উচ্চা ধরে বেড়ে থাকে যে দলই তো টাকা দিবে, নাহলে তো দিবে না। আমরা তো দল নেই যে মাথা নত করে স্যার আমাদের গাড়িটা ছেড়ে দেন, এবার মতো আমরা আসবো না। কিন্তু ওনারা কথা নেই, চোপ কোনো কথা নেই। অবৈধ গাড়ি চালাস, আমরা গরিব মানুষ অটো চালা খাই, কারণ পাশে তো লাত্তি মেরে গেল। এই যে কুড়ি টাকা দেয় ন্যাচারাল চলতেছে, এটা কি বড় লোকরা দেয় না? গরিবরা কষ্ট করে খাইতেছে, আমরা তো কারণ পেটে হক করে লাত্তি মেরে খাইতেছি না, বড় লোক মতো হারাম খাইতেছি না। কেউ একটা সিনিচার দিয়ে লাখ লাখ টাকা নিতেছে, আমরা তার একটা সিনিচার দিয়ে লাখ লাখ টাকা পাইতেছি না। বাজার করবো, চাল মাল এগুলো তো কিনা লাগবে। মাস গেলে রুম ভাড়া দিতে হয় 3000, 3500 টাকা, 3500 টাকা রুম ভাড়া দিতে হয়। অটো চালায় আমরা 350 টাকা গ্যারেজ ভাড়া দিই। এখন মনে করেন আমাকে 300-400 টাকা টিকে, এই 300-400 টাকা টিকে আমরা কীভাবে এই অবস্থা করবো? হঠাৎ অটোটা বন্ধ করাইতে আছে।